السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا. رواه أحمد في مسنده. সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বেশ কয়েক মাস পরেই আবার এখানে বিশেষ একটি বিষয়ের আলোচনা নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের আলোচ্য বিষয় আমরা আগে থেকেই জেনেছি যে বর্তমান পরিস্থিতিতে কোরবানির অবস্থা বা কোরবানির মাসাইল, এই অবস্থায় আমাদের করণীয়, এই বিষয়ে আজকের আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা পরিবর্তন করতে থাকেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মানুষ পরিবর্তনশীল, পৃথিবী পরিবর্তনশীল। কোনো এক জাতি, কোনো এক সমাজ সেটা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করে না। তার রাজত্ব পৃথিবীতে এখানে চিরস্থায়ী হয় না। কোরআনে অনেক বিশাল বিশাল জাতি, জনজাতি, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং তাদের সমস্ত রাজপাট সব কিছু শেষ হয়ে গিয়েছে। এই সব নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং তাদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলেছেন: ওয়া কানু আশাদ্দা মিনকুম কুওয়াতান ওয়া আথারা। তারা তোমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। এক একটা পিলার তারা তৈরি করত পাহাড় পরিমাণ। লোহা গলানোর জন্য এখন আমাদের আগুনের প্রয়োজন পড়ছে, তারা হাত দিয়ে লোহাকে বাঁকিয়ে নিতে পারত, পাহাড় কেটে দিতে পারত হাত দিয়েই। তাদের কোনো জেসিপি, কোনো মেশিনের দরকার পড়তো না। এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। সেই তুলনায় আমরা কিছুই নই। তো যখন তাদের অবস্থা চিরস্থায়ী হয়নি, কারোই অবস্থা চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন করেন না। অতএব যখন যে অবস্থা, সেই অবস্থাটাকে মেনে নেওয়া, তার উপর ধৈর্য ধারণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আর বিশেষভাবে যদি পরিস্থিতি অনুকূল না হয়ে, মনের মতো না হয়ে প্রতিকূল হয়, মনের চাহিদা ইচ্ছার বিরোধী হয়, তাহলে মানুষকে আবার পুনরায় নিজের দিকে ফিরে তাকাতে হয় যে আমাদের কি কি ভুল থেকেছে। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাযাররাউন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন যে আমি তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করলাম, তা সত্ত্বেও তারা আল্লাহর দিকে ধাবিত হলো না এবং তারা কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো না। এটাকে যদি আমরা আমাদের কষ্ট মনে করি, আমাদের জন্য আযাব মনে করি, তাহলে অবশ্যই আমাদেরকে পুনরায় আল্লাহর দিকে ধাবিত হতে হবে, ফিরে আসতে হবে। তারপরে যে অবস্থা, এই অবস্থায় আমাদের চলার ভঙ্গিমা কী থাকবে, কিভাবে চলব। প্রথম বিষয় হচ্ছে, যে অবস্থা আমরা দেখছি, আমরা যেন কখনো এটা ভেবে না নিই যে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ একটা সময়ে আমরা বসবাস করছি। এমনকি খোদ আব্বাসী খেলাফত যখন আসলো, উমাইয়া খেলাফতের সমস্ত রাজা, বাদশাহ, প্রজা, সেনাপতি, সেনাবাহিনী তাদেরকে এক দিক থেকে মারতে শুরু করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোদ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা ধারাবাহিক যদি দেখতে চাই, সবাই তো তারা কথিত মুসলমানদের হাতেই শহীদ হয়েছে, তারা অন্যের হাতে শহীদ হয়নি। সেই সময় এক রাজার পরে বা এক খলিফার পরে আর এক খলিফা যখনই আসছেন, আগের খলিফার সমস্ত লোককে তারা কিভাবে মেরে দিচ্ছে, বা বিশেষভাবে যখন খানদান চেঞ্জ হচ্ছে,
যখন প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে তখন তারা সকলেই মুসলিমদের হাতে এরকমভাবে কচু কাটা হয়েছে। খুদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, এই ধরনের অসংখ্য বড় বড় আলিম ওলামা তারা জেলে থেকেছেন। এক এক বছর নয়, 40-50 বছর পর্যন্ত সারা জীবন তাদের জেলে কেটে গিয়েছে মুসলিম শাসকদের মাধ্যমেই, মুসলিম খলিফাদের মাধ্যমেই। যার কারণে আমরা যখন যেন কখনো এটা না ভেবে নিই যে আমরা শ্রেষ্ঠ একটি খারাপ জায়গাতেই আছি, বরং যখন মুসলমানদের বা ইসলামিক খেলাফতের শ্রেষ্ঠ একটা যুগ ছিল সেই সময়ও মুসলমানদের উপর অনেক রকম কষ্ট থেকেছে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজিবাতিল জান্নাতু বিন-নার বিল মাকারিহ, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন কষ্টদায়ক জিনিস দিয়ে। ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, এবং জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন আশা আকাঙ্ক্ষার মাধ্যমে। যা চাইবো, মন যা চাইবে সেটাই পেয়ে যাব, তাহলে পরে সেই রকমটা হলে পরে মানুষকে পরবর্তী ঠিকানা তার জন্য জাহান্নাম। মন চাইছে, কষ্ট হচ্ছে, অনেক বিপদ আপদ, এর মাঝে দিয়ে জীবন কাটাচ্ছি, মনে রাখতে হবে তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের জন্য জান্নাত রেখেছে। এইভাবে আমাদেরকে চলতে হবে। এবারে আসি উযহিয়া বা কুরবানির বিষয়কে সামনে রেখে। আজকের আলোচ্য বিষয় এটাই আমাদের সামনে। কুরবানি, এটা প্রথমে তো উযহিয়া বা ঈদুল আজহা এই নিয়ে একটু বিশ্লেষণ করি। আজহা বা উযহিয়া, সাধারণভাবে উযহিয়া বা জোহা থেকে মাগরিবের ফজরের পরে প্রায় 1.5-2 ঘন্টা পর যখন সূর্য একটু উঁচু হয় সেই সময়টাকে জোহা বলা হয়, অর্থাৎ চাষতের সময়। সেই সময় মানুষ যেই বাহিমাতুল আনআম বলা হয়েছে, অর্থাৎ পালিত পশু, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন কোনগুলো পালিত পশু, সেগুলো মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করে। এটাকে আমরা কোরবানি বলি, কোরবানি বলা হয় কাররাবা ইউকাররিবু কোরবানান। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, করিব। আমরা এমনি নিজেদের ভাষাতেও বলি করিব, মানে কাছাকাছি। আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোনো একটি পশু, যেগুলো কোরআনে বা হাদিসে আমাদেরকে বলা হয়েছে, সেই পশু আমরা জবাহ করি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। তো এটাকে বলা হয় কুরবানি বা এটাকে বলা হয় উযহিয়া। এর হুকুম কি, জরুরি নাকি সুন্নত, এই নিয়ে কিছুটা মতভেদ আছে। জুমহুর উলামা এবং ফুকাহা তাদের কাছে কোরবানি এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে তাগিদ যুক্ত সুন্নত। অনেকের কাছে এটা ওয়াজিব বা জরুরি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। যার ক্ষমতা আছে তা সত্ত্বেও সে কোরবানি করছে না, সে যেন আমার মুসাল্লার কাছাকাছি না আসে, বা সে যেন ঈদগাহের কাছাকাছি না আসে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। মুসনাদ আহমদ, ইমাম আলবানী হাদিসটিকে সহি বলেছেন। মুসনাদ আহমদের হাদিস নম্বর 8374-এর মধ্যে। একই রকমভাবে কোরআনে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং তার নামে তুমি ওয়ানহার কোরবানি করো। এখানে সলাত বলতে সলাতুল ঈদাইন বা ঈদের সলাত, এবং তার সাথে সাথে নাহার করো মানে কোরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরা তারাই পঙ্গু, বা তারাই তাদেরই ক্ষতি রয়েছে, বা তারাই খারাপ অবস্থায় রয়েছে। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু এই সূরা অবতীর্ণ হচ্ছে মক্কায়, কোরবানি এর বিধান অবতীর্ণ হচ্ছে মদিনায় 2 হিজরিতে, যখন রোজা, যাকাত এইসবের বিধান নাজিল হচ্ছে, সেই সময় কোরবানির বিধান নাজিল হচ্ছে। এখানে আমর বা আদেশ করা হয়েছে। ফুকাহা বলেন, রসুলের ভাষাতে যদি আদেশ শব্দ থাকে তাহলে পরে সেটাই ওয়াজিব হয়ে যায়। আবার অন্য একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
ওমান আরাদা ইদা দাখাল আল আশরুল আওয়াইল, যখন প্রথম 10 দিন দাখিল হয়ে যাবে মিন জিলহিজ্জা মাসের, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, আর তোমাদের কেউ কুরবানি করতে চায়, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ, সেই বুখারীর বর্ণনা, সে যেন তার নখ কিংবা তার চুল না কাটে। এখানে আরাদা বলা হয়েছে ইরাদা, কেউ যদি চায় কুরবানি করতে। এখানে এই জন্য ফুকাহারা বলছেন যদি এটা ফরজ হতো বা ওয়াজিব হতো তাহলে পারে ইরাদা বা ইচ্ছার কথা বর্ণনা করা হতো না, সরাসরি মানা করে দেওয়া হতো। কিন্তু আবার এর উত্তর দেওয়া হচ্ছে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআনে বলা হয়েছে যে চাই ঈমান নিয়ে আসো, যে চাও তোমরা কুফরি করো, তাহলে পারে কি কুফরি করলে গুনাহ হবে না? এখানে আরাদা বলতে যার ক্ষমতা আছে আর কুরবানি করতে চায় সেই রকম ব্যক্তিরা। যাই হোক, এর সমষ্টি যেই দলিলগুলো আমরা দেখতে পাই সেই দলিল থেকে অধিকাংশ ফুকাহা এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই বলা যাবে সে যেন কোনো মতেই না ছাড়ে, এই সুন্নত থেকে অবশ্যই পালন করার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মুসান্নাফ আব্দুর রাজ্জাক তিনি বর্ণনা করছেন যে কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইউদাহি মা সাআতিহি, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে কুরবানি করতেন না, শুধুমাত্র মানুষকে এই জ্ঞান দেওয়ার জন্য যে এটা ফরজ নয়। তো সাহাবাদের যুগ থেকেই এটা ফরজ নাকি ফরজ নয় এই ব্যাপারে মতভেদ থেকেছে। জমহুরের কাছে এটা ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা। যদি সুন্নাতে মুআক্কাদা হয় তাহলে পারে সাময়িকভাবে যদি একান্ত আমাদেরকে ছেড়ে দিতে হয় তাতেও ইনশাল্লাহ কোনো গুনাহ নেই। একই রকমভাবে যদি এটা ফরজ হয় আর যদি কোনো রকম এরকম বাধা থাকে আমাদের উপর যে না আমরা কোনো মতেই কোরবানি করতে পারবো না, তো সেই রকম মানুষ বাধ্য। মান কানা লাহু সাআতুন, যেখানে বলা হয়েছে যে যার ক্ষমতা আছে, ক্ষমতা আর্থিক ক্ষমতা এবং পারিপার্শ্বিক ক্ষমতা, দুটোই ক্ষমতার বিষয় হচ্ছে। অতএব যদিও এখানে ক্ষমতা বলতে আর্থিক এটাকেই বেশি ধরা হয়, কিন্তু তারপরেও যদি ক্ষমতা না থাকে তাহলে পরে শরীয়তের এমনি বিধান আছে যে আল জারুরাতু বিহুল মাহজুরা, একান্ত যেখানে মানুষ বাধ্য হয়ে যায় সেখানে হারাম জিনিসও হালাল হয়ে যায়। যাই হোক, অধিকাংশের কাছে এটা যেহেতু ফরজ বা জরুরি নয়, সুন্নাতে মুআক্কাদা, তারপরে আমরা পালন করব। এবারে আসে কুরবানি, এটা কি জানোয়ারে করা যেতে পারে। মূলত এই ব্যাপারে কোরআনে আমাদের কাছে স্পষ্ট আয়াত রয়েছে, সূরা আনআম। আনআম এর অর্থই হচ্ছে চতুষ্পদ জন্তু, যেই জন্তুগুলো আমাদের সামনে চলে বেড়ায় এগুলোকে বলা হয় আনআম। আনআম গরু, ছাগল, মোষ, এইসবকে বলা হচ্ছে আনআম, যেগুলো মানুষ তারা নিজেরা চড়ায় বা মানুষের সাথে যার বসবাস। আর আনআম যাকে মানুষ খেতেও পারে এরকম জিনিসগুলোকে সাধারণভাবে বলা হয় ওয়াল আনআমা খালাকনাহা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলছেন যে আমি এই চতুষ্পদ জন্তু সেগুলোকে সৃষ্টি করেছি, সেখানে তোমরা বহন করো তোমাদের অনেক বড় বড় বোঝা, ওয়া মিনহা তাআকুলুন, এবং তার মধ্যে থেকে তোমরা ভক্ষণ করো বা তোমরা খাও, খাওয়ার অনুমতি আছে। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন গায়ের নামেই। একই রকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে ফাজাআ বিইজলিন সামিন, যখন তার কাছে ফেরেশতারা আসলো এবং তারা হযরতে লূত আলাইহিস সালামকে যারা পেরেশান করছিল সেই জাতিকে ধ্বংস করার সেই রকম সংবাদ নিয়ে যখন তারা আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে চিনতে পারেননি, যে তিনি ভেবেছিলেন এগুলো এমনি আমার কাছে মেহমান এসছেন। ফাজাআ বিইজলিন সামিন, তিনি একটা খুব মোটা তাজা বাছুর জবাই করে নিয়ে এসে তাদের সামনে রেখে দিলেন। তারা খাচ্ছেন না। ক্বালু লা তাখাফ, তিনি আগে বলছেন আলা তাকুলুন, আপনারা খাবেন না, তারপর বললেন যে আমরা ফেরেশতা, আমরা খাই না। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আলোচনা হলো। তো এরকম গরুর বা গাই ইত্যাদি এইসবের যে খাবার বিষয়টি, এটা প্রাচীন কাল থেকেই চলে এসছে, এটা কোনো নতুন সভ্যতা নয়। এমনকি আমরা যদি বৈদিক যেই সংস্কার দেখি, পুরাণ এবং বেদ ইত্যাদি, তাতেও এই ব্যাপারে স্পষ্টই দেখা যায় যে বৈদিক যুগেও ভারতবর্ষে ব্রাহ্মণ সমাজে তারা সবচাইতে বেশি আপ্যায়ন যেটা দিয়ে করতো সেটা হচ্ছে
গোমাংস কিংবা গরুর গোশত দিয়ে। তবুও নির্দিষ্ট একটি জাতি, আমাদের দেশীয় ভাইরা, তারা তার পূজা করে, তাদের কাছে সেটা একটা সম্মানীয়, সেটা হতেই পারে। এবং বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানা করছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের যারা পূজা করে তাদেরকে তোমরা কখনোই গালিগালাজ করবে না, খারাপ ভাষায় কথা বলবে না। ফায়াসুব্বুল্লাহ, না হলে হবে কি তারাও আল্লাহকে গালিগালাজ করবে। আর এখন আমরা দেখতে পাই বিশেষভাবে ফেসবুকের কমেন্টগুলোতে অনেক সময় কেউ কিছু একটা কমেন্ট করে দিল, এবার পুরো আইটি সেল তারা লেগে যায় নাউজুবিল্লাহ আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে তার শুরু করে দেয়, নাউজুবিল্লাহ। অতএব আমরা নিজেরা এইসব জায়গা থেকে দূরে সরে থাকব। কোরআন আমাদেরকে স্পষ্টভাবে মানা করেছে। আর বিশেষভাবে ভারতীয় যে প্রেক্ষাপট, চিরকালীন এখানে সব সময় সহমর্মিতা, এক অপরের সাথে মিলে থাকা, সেকুলার একটি কান্ট্রি, সকলে এক অন্যের ধর্মের কিছু না হলেও কমপক্ষে সম্মান করা। সম্মান মানে তোমরা যেই রকম পূজা করছো, তোমরা যেই ইবাদত করছো, বা তোমাদের যেই কাজ তোমরা করো, তাতে আমরা কোনো বাধা দেব না, বা আমরা সেটা নিয়ে কোনো বিদ্রোহ করব না। তোমাদের কাজে আমরা বাধা হয়ে দাঁড়াবো না, আমাদের কাজে তোমরা বাধা হয়ে দাঁড়াবে না। ভারতের সংবিধান এটাই বলে। আর বিশেষভাবে এখানকার ফান্ডামেন্টাল রাইটস কিংবা মৌলিক অধিকার যেগুলো, তার 24-25 নম্বর যেই আন্ডার সেকশন বা ধারা যেগুলো রয়েছে, সেখানে মজহবি আজাদি, ধর্মীয় স্বাধীনতা, প্রত্যেক মানুষ সে ধর্মীয় নীতি সেগুলো পালন করবে, কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করবে না। একই রকমভাবে সে তার প্রচার প্রসার করতে পারবে, তাতে কোনো বাধা থাকবে না। এখনও এই সংবিধানে এগুলো জলজান্ত, এখনও এসব কিছু বাদ যায়নি। এখন নতুন একটি প্রেক্ষাপটে যেই 1950-এর একটি নিয়ম, মূল বিষয় হচ্ছে ভারতবর্ষে আমাদের এখানকার যারা দেশীয় ভাই বা যারা ইসলাম ধর্মের নয়, তারা গরুর পূজা হোক কিংবা তার সম্মান হোক, এটা তারা আদি যুগ থেকেই করে আসে। এমনকি বাবর যখন এখানে বাদশাহ ছিল, সেই বাবর পর্যন্ত হুমায়ুনকে এবং তার অন্যান্য সাথী সঙ্গীদেরকে, তাদেরকে তিনি বলছেন যে কখনোই গরু তোমরা প্রকাশ্যে জবাই করবে না, কেননা ভারতীয়রা তারা তার সম্মান করে। অতএব তাদের যেই আবেগ এবং তাদের যেই চেতনা ধারণা, সেই ধারণার সম্মান করা আমাদের জন্য জরুরি। অতএব তোমরা প্রকাশ্যে রাস্তার ধারে কখনোই গরু তোমরা জবাই করবে না। এটা আজ থেকে প্রায় 600 বছর আগে বাবর বলে যাচ্ছে। যদি আমরা বলতে চাই যে তারা এত সেনাবাহিনী নিয়ে এসে সারা ভারতবর্ষের তাদের রাজত্ব শাসন চলছে, সেই রকম অবস্থায়ও তারা এরকম একটা সেন্টিমেন্টকে সামনে রেখে নিয়ে তারা চলছে। নিঃসন্দেহে আমরা মুসলিমরা আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি থেকেছে, অনেক সময় গাজোয়ারি থেকেছে, রক্তের গরম থেকেছে, হুজ্জতি, জজবা, আবেগ, এইসব আমাদের মধ্যে খুব বেশি থেকেছে। রাস্তার ধারে ধারে টাঙিয়ে এগুলো আমাদের ভুরি ভুরি এতদিন পর্যন্ত হতেই থেকেছে। এটা অমুসলিমদের তো দূরের কথা, যারা সভ্য মুসলিম তাদের কাছে এটা অবশ্যই দৃষ্টিকটু ছিল। থাকলে পারেও মানুষ সেখানে কোনো একটা বোর্ড দিয়ে রাখতে পারে এবং ভেতরে রাখতে পারে, মূলত খাবার জিনিস, আর এইরকমভাবে একেবারে বাইরে থাকছে, সেখানে নিঃসন্দেহে সেটাতে যে জার্মস লাগছে কিংবা সেটাতে জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে, এ তো কোনো সন্দেহ নেই। আমরা কত দেখি যে কাটা ফল কেউ খাবে না, যারা একটু ভালো ভাবতে শিখে নিয়েছে তারা কখনোই কাটা ফল সহজে খেতে চায় না। কলা ছেলা থাকলে পরে কেউ সেটা কখনোই কেনে না, কিন্তু এরকমভাবে টাঙা থাকে আর আমরা সব সময় এরকম কিনতেই থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। আর এইভাবেই এক জালিমের উপর অন্য জালিমকে আমি ওয়ালি এবং বাদশা বানিয়ে দিই, বিমা কানু ইয়াকসিবুন, তারা যেইভাবে তাদের কাজ করে এবং তারা যেরকম কৃতকর্ম করে, তাদেরই বিনিময়ে এক জালিমের উপর আরেক জালিমকে আমি চাপিয়ে দিই। তো এইগুলো আমাদেরই অনেকটাই ভুল থেকেছে, প্রথম বিষয় হচ্ছে। অতএব মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দেন যেন আমরা ইমানকে আবার নতুনভাবে রিফ্রেশ করে নিতে পারি। কোথায় কোথায় আমাদের ভুলগুলো থেকেছে, কি করা উচিত ছিল, কি করা উচিত নয়,
এই জিনিসগুলো আমাদেরকে সবসময় ভেবে চলা দরকার। আর এইরকম ভাবানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এইরকমভাবে কাউকে আমাদের উপর মুসাল্লাত করে দেন, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। এখন বর্তমান প্রেক্ষাপটে গরু আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ নয়, কিন্তু যেই ক্লজগুলো বা যেই নিয়ম নীতি নিয়ে আসা হয়েছে এতে গরুর কুরবানি সম্ভব নয়। অতএব আমরা ফুল্লিভাবে এটাকে অ্যাভয়েড করেই চলব। এক বাক্যেই যে আমরা কেউ কোনো রকমই গরুর কুরবানির দিকে কোনো সময় মত দেব না, কিংবা সেই দিকে আমরা এগিয়ে আসব না। আমাদের কাছে অপশান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলছেন যে ওয়ামিনাল যানি ইসনাইনি ওয়ামিনাল মা'জি ইসনাইন কুল আয-যাকারাইনি হারামা আমিল উনসায়াইন। প্রথম হচ্ছে ভেড়া কিংবা দুম্বা, তার দুটো, অর্থাৎ পুরুষ এবং তার স্ত্রীলিঙ্গ। তো তার দুটো হয়ে গেল, এখানে একটাই নিতে পারি, কিন্তু সেখানে দুই ধরনেরই পুরুষ কিংবা স্ত্রীলিঙ্গ। তো এখানে ভেড়া, দুম্বা, সেই জাতীয় যত আছে, অর্থাৎ যার লোম বড় কিংবা যার লোম দ্বারাতে মানুষ অনেক কিছু তৈরি করে। দ্বিতীয় জিনিস হচ্ছে ওয়ামিনাল মা'জি ইসনাইন, ছাগল। ছাগল অর্থাৎ যাতে চামড়া হয়, যার বড় বড় লোম থাকে না, বরং এমনি চামড়ার সাথেই যেটা লোম হয়। এখানে ছাগল আছে, ছাগলের আবার অনেক রকম প্রকারভেদ আছে, সবগুলো এতে শামিল আছে। এর দুটো তোমাদের কাছে ওয়ামিনাল মা'জি ইসনাইন। ছাগলের আরবিতে মূলত তিনটে শব্দ ব্যবহার করা হয়, মাইজ, একই রকমভাবে শাত, গানাম, এই সব শব্দ ব্যবহার করা হয়। জান যেখানে বলা হয়েছে তার ক্ষেত্রে খারুফ ব্যবহার করা হয়, যেগুলোকে ভেড়া বলা হচ্ছে। একই রকমভাবে আরও বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। তো এই যে শব্দগুলো আছে সবই এই রকম, যেগুলো ছোট জানোয়ার মানুষ খায়, সবই এতে শামিল এই দুটো শব্দের মাধ্যমে। তো এই জিনিসের কোরবানি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কথা উল্লেখ করল। তারপরে ওয়ামিনাল ইবিল ইসনাইনি ওয়ামিনাল বাকার ইসনাইন, উটের দুটো, অর্থাৎ তার পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। ওয়ামিনাল বাকার ইসনাইন, এবং গরুরও দুটো, অর্থাৎ গরু এবং গাভী বা পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। টোটাল 8 প্রকার, সামানিয়াতা আজওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামানিয়াতা আজওয়াজ, টোটাল 8 প্রকার আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করলেন এবং জায়েজ করে দিলেন। তাহলে এই 8 প্রকারের মধ্যে আমাদের কাছে 2 প্রকারে কোনো রকমই কোনো বাধা নেই। দুম্বা হতে পারে, ভেড়া হতে পারে, ছাগল হতে পারে, বা ছাগলের যতগুলো প্রকারভেদ আছে এইতে কোনো সন্দেহ নেই এবং কোনো রকমই কোনো বাধা নেই। উটের ক্ষেত্রে এটা ভারতীয় সংবিধান অনুযায়ী এমনি মানা নয়, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ বা যেই সব রাজ্যে উট পালিত হয় না, সেই সব রাজ্যে এটাকে বিলুপ্ত প্রায় হারিয়ে যাওয়া একটি প্রাণী হিসেবে ধরা হয়, যার কারণে সেই সব জায়গাতে তাকে রেস্ট্রিকশন রাখা হয়। কিন্তু যেমন রাজস্থান বা যেই সব জায়গাতে সেটা লালন পালন করা হয়, সেগুলো জায়গাতে সেটাতে কোনো অসুবিধে নেই। এবারে থাকছে আমাদের কাছে দুটো অপশন থেকেই যাচ্ছে, অর্থাৎ ছাগল, দুম্বা এবং তার জাত যতগুলো আছে। আমাদের বড় একটি পেরেশানি হচ্ছে যে অনেকেই আমাদের মধ্যে আছে হয়তো সারা জীবন কখনো ছাগলের কুরবানি করেনি। আমি আমার প্র্যাকটিক্যাল বাস্তব বলছি, আমি আমার কুরবানি আজ পর্যন্ত গরুতে করিনি। যতদিন থেকে মানে আমার উপর কুরবানি ফরজ হয়েছে, প্রায় 10-15 বছর থেকে আমি আমার কুরবানি কখনোই গরুতে করিনি, ছাগল ছাড়া। বড় একটি কারণ হচ্ছে কুরবানির আসল হচ্ছে পুরো একটা জানোয়ার দেওয়া। এবার আমাদের মধ্যে যারাই আমরা গরু কুরবানি এতদিন করে এসেছি, কজন গোটা গরু একজনের পক্ষ থেকে করেছি? বেশিরভাগই আমরা ভাগে শেয়ার নিয়েছি। এখন যখন শেয়ারে নিয়েছি, হয়তো 7 ভাগ হয়েছে কিংবা 3 জন 4 জন মিলে শেয়ার করেছি। শেয়ারের কোরবানিটা এটা সেকেন্ড অপশন। যদি অপারক কেউ থাকে কিংবা জানোয়ার পাওয়া যাচ্ছে না, এটা জায়েজও কখনো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় সুলহ হুদাইবিয়াতে গিয়েছেন, সফরে আছেন, সেখানে অনেক বেশি সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পৌঁছেছেন। চারিদিক থেকে বিভিন্ন গোত্রের লোক এসছেন, আর সেখানে গিয়ে
কুরবানির জানোয়ার কম পড়ে যাচ্ছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুজজিউল বাকারাতু আন সাবআতিন, একটি গাই যথেষ্ট হবে 7 জনের পক্ষ থেকে, ওয়াল জুজুরু ওয়াল ইবিলু আন আশারাতিন, এবং একটি উট সেটা 10 জনের পক্ষ থেকে। তো এটা যথেষ্ট বলা হচ্ছে, যথেষ্ট এটা সেকেন্ড অপশানে থাকে। কিন্তু ছাগল বা গোটা, যে কোনো গোটার ক্ষেত্রে, গোটা যদি কেউ একটা উট দিতে পারে তাহলে সব থেকে ভালো। সেকেন্ড অপশান কেউ যদি গোটা গরু দিতে পারে। থার্ড অপশান গোটা ছাগল কিংবা গোটা দুম্বা। কেউ এটা যেন কখন না ভেবে নেই যে একটা শেয়ার নিয়ে নিলাম আর সেটা এর থেকে ভালো, ছাগল থেকে ভালো, এটা কখনোই নয়। তাহলে হতো কি, এতদিন আমাদের এই ট্র্যাডিশনটা ছিল কেন? এখন 5,000 টাকায় যদি একটা শেয়ার নেওয়া যায় তাহলে পারে প্রায় 14-15 কেজি গোশত পাওয়া যায়, কিন্তু 5,000 টাকাতে কোনো ছাগল পাওয়া যায় না। অতএব 10,000 টাকায় যদি একটা শেয়ার নেওয়া যায় তাহলে কমপক্ষে 25-30 কেজি গোশত পাওয়া যায়। আর যদি 10,000 টাকায় একটা ছাগল কিনি তাহলে পরে 10-12 কেজি, 12 কেজি, 15 কেজি, খুব বেশি, তার থেকে বেশি হবে না। এই যে গোশত বেশি খাওয়ার চাহিদা মানুষকে গরুর দিকে বেশি টেনে নিয়ে এসছে। কুরবানি আল্লাহর নৈকট্য লাভের চাহিদা কখনোই মানুষকে গরুর দিকে টেনে নিয়ে আসেনি আমাদের ভারতীয় প্রেক্ষাপটে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরারাইনি আকরানাইনি আসমানাইনি মাউজুআইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন দুটো কাবশ, কাবশ বলা হয় দুম্বাকে। ওগুলোর অবস্থা কেমন হতো? আমলাহাইনি, একেবারে হৃষ্টপুষ্ট হতো, তাতে গোশত ভরা থাকতো। আকরানাইনি, তার শিংগুলো বড় হতো। মাউজুআইনি, তাতে একেবারে চর্বিদার হতো, যেন একেবারে ঝরে পড়ছে, পুরো লদলদে যেগুলোকে আমরা বলি সেই রকম। আকরানাইনি, তার শিং বড় হতো, এগুলো বললাম। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন দুটো। দুটো কিভাবে? একটি কোরবানি করতেন আন উম্মাতিহি, নিজের উম্মতের পক্ষ থেকে, ওয়াল আখার, আর দ্বিতীয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে, ওয়া মিন আহলি বাইতিহি, এবং তার পরিবারের পক্ষ থেকে। তাহলে একটি ছাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের জন্য জবাই করতে কোরবানি দিতেন, আর একটি ছাগল নিজের এবং সমস্ত পরিবার, সমস্ত পরিবার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি স্ত্রী একসাথে, বেশিরভাগ 9টা থেকেছে, এবার কখনো কম বেশি হয়েছে, টোটাল 11টা আমরা জানি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন মারিয়া কিবতিয়া, কিন্তু বেশিরভাগ একসাথে 7টা থেকে 9টা আমরা ধরতে পারি। তাহলে 9টা স্ত্রী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দিন ছিলেন, যতদিন বিয়ে হয়নি আমরা বলতে পারি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও তার বিয়ে হয়ে গিয়েছিল, মাঝে মাঝে কিছু সন্তানও থেকেছে। এতজনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করছেন, এবং তার অভ্যাসই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো কোরবানি করা, একটা উম্মতের পক্ষ থেকে আর আরেকটা নিজের এবং পরিবারের পক্ষ থেকে। তাহলে একটি কোরবানি, একটি ছাগল কিংবা একটা ছোট জানোয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা যথেষ্ট হয়ে যায়। এই হাদিস, যাকে সুনান তিরমিজি হাদিস নম্বর 2371-এর মধ্যে বর্ণনা করেছে, একই রকমভাবে আবু দাউদের মধ্যে আছে, আর বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় একেবারে প্রকাশ্য সহি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরবানি করে গেছেন, প্রায় এটা সারা জীবনের একটা অভ্যাস ছিল। শেষে হাজ্জাতুল বিদার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলিয়াদের কাছে কিছু গোশত পাঠালেন। তারা জিজ্ঞেস করলো কি? তো রাসূল বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়াদের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছেন। এখানে আহলিয়া বা তার উম্মাহাতুল মুমিনিন, তাদের পক্ষ থেকে গরুর প্রমাণ পাওয়া যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সেই সময় 100টি উট, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 63টি উট করেছিলেন, বাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন এই হাজ্জাতুল বিদার সময়। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল বেশিরভাগ, যেটা ছোট জানোয়ার বা
কাবশ বা দুম্বা, ছাগল ইত্যাদি, এই কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ জীবনটাই করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও অধিকাংশই বলা যেতে পারে 90% বা তার থেকেও বেশি তারা ছাগলেরই কুরবানি করেছে। গরুর কুরবানি খুব পাওয়া যায় কিন্তু খুব কম, এতে আমরা কখনোই সেটাকে ডিমোরালাইজ করি না, কিন্তু আমরা সেটাকে এতটাই বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলাম যেন গরু ছাড়া কুরবানি হয় না। এই যে টেন্ডেন্সি আমাদের তৈরি ছিল, এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অতএব যে নিয়ম এসছে তাতে আমাদের এবাদতে কোনো পার্থক্য পড়বে না, কেননা এই এবাদতের ক্ষেত্রে, কুরবানির এবাদতের ক্ষেত্রে আমাদের এটা কোনো বাধাই নয়। এবারে ব্যাপার বলা যেতে পারে যে অনেকেই হয়তো 4,000-5,000 টাকায় কুরবানি করে নিতে পারছিল, সেই জায়গাতে এখন হয়তো তাকে 8,000-10,000, তো সেই টাকা তার নেই তো তার উপর কুরবানি নেই। যদি তার অবস্থা এতটা সংকুলন না থাকে কিংবা তার অবস্থা তাকে অনুমতি না দেয় যে সে 10,000 বা 8,000-এ কোনো একটি ছাগল কিনবে, তাহলে পারে তার উপর কুরবানি জরুরি নেই। এখন অধিকাংশটাই হয়ে যাচ্ছে কুরবানি না করলে ছেলেপিলেরা লোকের দিকে তাকাবে, এর অর্থই হচ্ছে ভক্ষণ, খাওয়া। আমাদের মাথা থেকে এটা বের করতে হবে যে খাওয়ার জন্য কুরবানি নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানির রক্ত, মাংস এগুলো তো পৌঁছায় না, কিন্তু তোমাদের অন্তরে কি নিয়ত নিয়ে তোমরা কুরবানি করছো এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। একই রকম ভাবে সূরা আনআম আয়াত নম্বর 162 এবং 63-তে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, তুমি বলো, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে, কুল ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য, কারো আর জন্য নয়, কোনো খাওয়ার জন্য নয়, কোনো ভক্ষণের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের সামনে নিজের কোনো বড়াই করার জন্য নয়, এই সব কিছুই নয়, বরং লিল্লাহি রাব্বিল আলামিন, এই কুরবানি, এই নামাজ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আল্লাহর নৈকট্যের জন্য যখন হবে তখন এই সব জিনিস খুব সামান্য মনে হবে, যে আল্লাহর নৈকট্য লাভের আমি চেষ্টা করেছিলাম। কারো নিয়তের মধ্যেও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে নেকি দিবেন, যে খুব ইচ্ছে ছিল কিন্তু এবার পারলাম না, আর্থিক সেই রকম সংকুলন হলো না কিংবা সচ্ছলতা থাকলো না বলে পারলাম না। আর যারাই পারবে তাদের জন্য যেরকমই হোক, যদি একান্ত আমার মনে হয় 8-9 হাজার থেকেও যেগুলো পাওয়া যায় সাধারণভাবে মোটামুটিভাবে কোরবানির যোগ্য হয়ে যায়। কোরবানির যোগ্য কীরকম হয় সেই নিয়ে আলোচনায় আসি। কোরবানির যোগ্যর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না জবেহ করবে। মুসিন্না কি, এই নিয়ে মতভেদ আছে। অনেকে সিন্নুন থেকে মুসিন্না বলেছেন, সিন্নুন মানে হচ্ছে দাঁত, মুসিন্না দাঁত আলো, আর এই ব্যাখ্যাটা আমাদের ইন্ডিয়ান প্রেক্ষাপটে বেশি চলেছে। কিন্তু আসলে মুসিন্না মানে নির্দিষ্ট বছর, এটাকে বলা হচ্ছে মুসিন্না। সানাতুন থেকে মুসিন্না, নির্দিষ্ট বছর। নির্দিষ্ট বছর কত? সাধারণ যেই ছাগলগুলো আমরা আমাদের দেশীয় যেই ছাগল দেখি এর ক্ষেত্রে 1 বছর। যেগুলো জান বলা হচ্ছে, ভেড়া বা দুম্বা, যেগুলোর সহজাত সেটা অনেক বড় হয়, সেগুলোর ব্যাপারে বলা হচ্ছে আল জাজা। জাজা বলা হয় যেটা 6 বা 7 মাস থেকে নিয়ে 1 বছরের মাঝের যেই বয়স, সেই বয়সের এই দুম্বা কিংবা ভেড়া সেটা কোরবানি দেওয়া যেতে পারে। ছাগল, যেগুলো ছাগল আমরা ব্যবহার করি সেগুলো তার বয়স যদি 1 হয় তাহলে পারে। গরুর ক্ষেত্রে 2 বছরের পার হলে পারে সেটা কোরবানি যোগ্য হয়ে যায়। উটের ক্ষেত্রে 5 বছর। তো এই 4 রকম যেই ছিল আমাদের কাছে, 4 দুগুণে 8, প্রথম হচ্ছে 6 বা 7 মাস থেকে নিয়ে 1 বছরের মধ্যে হলে পারে সেটা যথেষ্ট, এবার যেরকম বড় হলো তাতে অসুবিধা নেই। আর এই যে ছাগল যেগুলো সাধারণভাবে আমাদের দেশীয় ছাগল আমরা দেখি, এর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হয়ে গেলে তাকে ইনশাআল্লাহ কোরবানি দেওয়া যেতে পারে, দাঁত তার হোক কিংবা না হোক তাতে ইনশাআল্লাহ অসুবিধা নেই। আর গরুর ক্ষেত্রে সেটা 2 বছরের ছিল, উটের ক্ষেত্রে সেটা 5 বছর। এটা হচ্ছে বয়স সীমা। কোরবানির জন্তুর মধ্যে অবস্থা কি থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই বয়সের ক্ষেত্রে একটু ছাড় শুধু তাকে দেওয়া হয়েছিল, যে এর সময়টাও এখান থেকে চলে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বারা ইবনে আজিব তিনি কোরবানি করে ফেলেছে। তিনি গিয়ে বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আল্লাহ রসুল আমি তো কোরবানি করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাযাহি আবদিলহা ফি মাকানিহা, তার জায়গাতে তুমি অন্য আর একটা কোরবানি করে নাও। তিনি বললেন আমার কাছে একটা জাযা ছাড়া আর কোনো কিছু নেই, অর্থাৎ শুধুমাত্র 6 মাসের একটা ছাগল আছে, 6 মাসের ভেড়া নয় বা দুম্বা নয়, ছাগল আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, এটা তোমাকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ওয়ালা লিগাইরিকা, তুমি ছাড়া অন্য কারোর জন্য আর এই অনুমতি নেই। এটা তাকে স্পেশালি সেই সময়, যেহেতু বিধান তখন নাজিল হচ্ছে, আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন, তারপরে নয়। অর্থাৎ এটা ছাগলের ক্ষেত্রে, জানের ক্ষেত্রে নয়, কিংবা ভেড়া দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে নয়, এটা নর্মাল ছাগলের ক্ষেত্রে। ছাগলের মধ্যে কি অবস্থা থাকতে হবে সেই নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বারা ইবনে আজিব তার হাদিস, তিনি বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আঙুল দিয়ে দেখালেন, ওয়াকানা ইসবাই আকসারা মিন ইসবাইহি, আর আমার আঙুলগুলো আল্লাহ রসুলের আঙুল থেকে অনেক ছোট। বারা ইবনে আজিব তিনি বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে আঙুল দিয়ে দেখালেন কোন কোন জন্তু কোরবানি করা জায়েজ নয়। তারপরে বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল আওরা, আল আওরা অর্থাৎ যার একটা চোখ বাঁকা হয়ে আছে, সেই রকম। যখন একটা চোখ বাঁকা হয়ে আছে, মানে যদি 2 চোখের অন্ধ থাকে তাহলে সেটাও চলবে না। একেবারেই চোখ নেই, চোখ উপড়ে ফেলেছে, তাহলে সেটা আরও বেশি চলবে না। আল আওরা আল বাইয়িনু আওরুহা। তারপরে আল আরজা আল বাইয়িনু জিলুহা, একেবারে রোগা পাতলা, যার পুরো পায়ের হাড় টাড় ইত্যাদি এই সব কিছু দেখা যাচ্ছে, সেটাও জায়েজ নয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারিদা, একেবারে অসুস্থ, রোগা পাতলা, চলতেই পারে না, জোর করে মানুষ সেটাকে টেনে নিয়ে যাচ্ছে, চলারও যোগ্য নেই, উঠতেই পারে না, এরকম যদি অসুস্থ থাকে সেটাও জায়েজ নয়। তেমনি ওয়াল কাসীরা, একেবারে যেটা পুরোপুরিভাবে দুবলা পাতলা হয়ে, কিংবা তার হাড় ভেঙে গেছে, এইরকম ধরনের কোনো কিছু হয়ে গিয়েছে, তাহলে পরে সেটাও একেবারে ন্যাংড়ে ন্যাংড়ে চলছে এরকম, তাহলে পরে সেটা নেই, কিন্তু সেটা প্রকাশ্য হতে হবে। হালকা ফুলকা থাকলে পারে সেটা একটা কোনো অসুবিধা নেই, কোথাও একটু চামড়া কেটে আছে ইনশাআল্লাহ অসুবিধা নেই। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমরা কোরবানির জন্তু কিনবে, তো এইরকম সময়ে আইয়াস্তাশরিফ আহাদুকুম, তোমাদের মধ্যে প্রত্যেক উযনাইহি ওয়া কারনাইহি, তার শিংগুলো এবং কানগুলো ভালোভাবে দেখে নিবে। এই জন্য যদি কান কাটা থাকে তাহলে পরে এই নিয়ে মতভেদ আছে, যদি হাফ বা তার থেকে বেশি কাটা থাকে তাহলে পরে চলবে না, একটু কাটা আছে, সামান্য কাটা আছে, তাহলে পরে সেটা ইনশাআল্লাহ চলে যাবে। একই রকমভাবে শিংয়ের ব্যাপারে যদি পুরোপুরি ভাঙা থাকে তাহলে পরে সেটা চলবে না, কিন্তু হাফ থেকে বেশি আছে, একটু কোনক ভেঙে আছে, তাহলে পরে ইনশাআল্লাহ তাতেও কোনো অসুবিধা নেই, সেরকমও চলে যাবে। কোনো জানোয়ার আছে যার শিং বের হয়নি, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই, সেটাও চলে যাবে। একই রকমভাবে অনেক সময় খাসি করায়, অর্থাৎ সাধারণভাবে আমাদের সমাজে যেসব খাসিগুলো পাওয়া যায় সেগুলোকে খাসি করা হয়, কিংবা সেটাকে পেরাই করা হয়, তো সেই অবস্থাতে ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই, আর এটা কোনো আইবের মধ্যে নয়, এটা কোনো অসুবিধার মধ্যে নয়। তো এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানির ব্যাপারে বার্তা দিলেন। আমরা এই সব বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখব। আর পুনরায় আবার বলি যে একটি ছাগল মানুষের নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়। এমনকি কুরবানি করার জন্য যেই দোয়া আমাদেরকে শেখানো হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে বিসমিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, হে আল্লাহ এটাকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অতএব এটা যদি আমরা দেখতে চাই, সালেহ ইবনুল উসাইমিন তিনি স্পষ্টভাবে এই সব কথা বর্ণনা করেছেন। তাহলে আমাদের কাছে বিষয় ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদেরকে কোনো কষ্টের মধ্যে ফেলে যাননি। আর সব সময় যেন মাথায় এটাই থাকে যে গরুর শেয়ারের তুলনাতে গোটা খাসি, আর খাসিতে তো শেয়ারও হয় না, এটা অনেক বেশি উত্তম। অতএব এইবার একটা সুযোগ এসছে, আমরা ইনশাআল্লাহ উত্তমটাই করব, আর সেটা নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে।
পরিবার বলতে কি বুঝাই, এখানে একটু জিনিস ক্লিয়ার রাখা ভালো। পরিবার বলতে একটু মতভেদ আছে। যদি একই বাড়িতে হয়তো সবাই মিলে আছি, কয়েক ভাই সেখানে বসবাস করছে এবং বিয়ে হয়ে গেছে, নিজের নিজের বাচ্চা আছে। যদি সবাই বাবার উপর ডিপেন্ডেন্ট থাকে, যে বাবাই ইনকাম করছেন কিংবা ছেলেরাও যা ইনকাম করছেন সেটা নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দিচ্ছেন এবং ওনার আব্বাই সব রকম সেইভাবে খরচ করছেন, সংসার চালাচ্ছেন, মানে সব ডিপেন্ড আব্বার উপরেই। সেরকম ক্ষেত্রে ওনার আব্বা যদি তার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিলেন এবং পরিবার বললেন, তাহলে তার ছেলে, তার বৌমা, তার পোতাপতি ইত্যাদি তাদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। কিন্তু বেশি ভালো হয় যদি সামর্থ্য থাকে, তাহলে বিয়ে হয়ে গেলে তখন তার একটা নিজস্ব পরিবার হয়, তার স্ত্রী, তার সন্তান, একটা ভাই আছে, তার স্ত্রী, তার সন্তান। তো বিয়ে হয়ে যাওয়ার পরে যদি সামর্থ্য থাকে আর ডিপেন্ডেন্ট না থাকে বাবার উপর, বা ডিপেন্ডেন্ট থাকা সত্ত্বেও কেউ যদি চায়, আর এটা বেশি উত্তমও, তাহলে তারা নিজেরা আলাদা আলাদা কোরবানি করবে, এটা বেশি উত্তম। কেননা একজন ভাইয়ের পরিবারে আরেকজন ভাই শামিল নয়। যখন একজন আমি আমার পক্ষ থেকে করছি এবং আমার পরিবারের পক্ষ থেকে, তখন আমার স্ত্রী, আমার সন্তান তারা তো তাতে শামিল আছে, কিন্তু আমার ভাই, তার স্ত্রী, তার সন্তান আমার পরিবারের অংশ নয়। অতএব যখন আমি বলছি আমার পক্ষ এবং আমার পরিবারের পক্ষ, তখনই সেটা আমার পক্ষ থেকেই হচ্ছে আর আমার ভাইয়ের পরিবারের পক্ষ থেকে হচ্ছে না। অতএব সেই ক্ষেত্রে যদি সামর্থ্য থাকে তাহলে আলাদা আলাদা করা, এটা সবচাইতে বেশি উত্তম। যদি একান্ত না থাকে আর ডিপেন্ডেন্ট থাকে তাদের বাবার উপরে, আর বাবা যদি করেন তাহলে পরে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামর্থ্য আছে, বাবা হয়তো 4-5টা কিংবা 2-3টে খাসি কোরবানিও করছে, কিন্তু সবগুলোই নিজেদের নামে করছে, ছেলেদের নামে নয়, অথচ তাদের সন্তান সন্ততি সব কিছু আছে। এই পদ্ধতিটাও ঠিক নয়। অতএব আমাদেরকে এই কোরবানির খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার এবং সম্পূর্ণ মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হ্যাঁ, এবারে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর কি। কুরবানি হবে, মানে এখন বর্তমান প্রেক্ষাপটে ছাগল বা কুরবানি দেবে, একই পরিবারে একজনকে কি টাকাটা বহন করতে হবে? টাকাটা হ্যাঁ, পরিবারে একটা পরিবারে বাপ আছে, ছেলে রয়েছে, একটা জানোয়ার যেটা আছে 30,000 টাকা, তারা কি একজনই টাকাটা দিতে হবে নাকি সবাই মিলেও দিতে পারবে? এতে কোনো পার্থক্য পড়ে না যে একজন দিচ্ছে না সবাই মিলে দিচ্ছে। যদি কেউ একজনই দেয় আর তার নিয়তে সবার পক্ষ থেকে থাকে, তাহলে কোরবানিটা সবার পক্ষ থেকেই হবে। মানে সেটা সবাই কিছু কিছু অংশ দিক কিংবা না দিক, তাতে কোনো যায় আসে না, এবং পরিবার যতই বড় হয়ে যায় সেটা সকলের ক্ষেত্রেই যথেষ্ট হয়ে যায়। আমার কোয়েশ্চেনটা ছিল কি সবাই এরকম দেওয়া যেতে পারে? হ্যাঁ, যদি মনে করি যে আমরা সবাই মিলে, না পিতাকেই দিতে হবে, আছে না না না, এরকম কোনো রেস্ট্রিকশন নেই। গরুর ক্ষেত্রে একটা পরিবারে একটা গরু দিচ্ছে, সেটা গরু তো অনেক ভাগ হয়ে যায়, তো সবারই হয়ে যায়, ছাগলের তো একটাই ভাগ। গরু যদি পরিবারের পক্ষ থেকে দেয় তাহলে পরে ভাগ করবে না, তখন গোটাই দিবে। মানে এটা একটা ভুল আমাদের সমাজে বেশি প্রচলিত ছিল, যে সেই সময় মানে ছেলের একটা ভাগ, ওর একটা ভাগ, ওর একটা ভাগ, স্ত্রীর একটা ভাগ করে। যদি একান্ত একজন দিচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে দিচ্ছে, তো একদম গোটা গরু দিবে এবং সেটাই সবার পক্ষ থেকে, যেটা আগে চলে এসছে সেই রকম হতে হতো। এখন আমিও কামাই, আমার ওয়াইফও কামাই, সেক্ষেত্রে কি হবে? একটাই দিতে হতো না ওয়াইফের পক্ষ থেকেও দিতে হবে? ওর পক্ষ থেকে দেওয়াটা জরুরি নয়, যেহেতু আপনার পরিবারের অংশ, কিন্তু যেহেতু ইনকাম করে সে যদি দিতে চায় তাহলে পরে সওয়াবের হকদার হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং দেওয়াটা বেশি ভালো। যখন একজন কুরবানি দিচ্ছে এবং কুরবানি দিয়ে দেওয়ার সময় সে তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চা বা আমি আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, তখন অটোমেটিক তারা তাতে সামিল হয়ে যাচ্ছে, তো তারাও সেটা থেকে বিরত থাকবে। হ্যাঁ, এই বারণটা এটা হারাম নয়, এটা মুস্তাহাব বলা যেতে পারে, যে ভালো আর কি, এটা জরুরি বিষয় নয়।
রমজান মাসে আমরা খেজুর খেয়ে যাতে যাই, আর কোরবানিদের কাছে দেখি ওই গরুর মাংস দিয়ে খাওয়া ভালো। হ্যাঁ, কুরবানির ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহাতে যেতেন একেবারে খালি মুখে, মানে কিছু না খেয়ে, ফিরে মানে জানোয়ার তিনি যে দুম্বা জবে করতেন, দুম্বা জবে করার পরে তার কলজে বা ওই সিনার ওই জায়গা থেকে বা কখনো তার পিলাই যেটা হয় সেই জায়গা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টার্ট করতেন খাবার। এটা কি সবার জন্য কুরবানি করবে না তাদের জন্য করতে? না না, এটাও জরুরি ব্যাপার নয়, এটা একটা সুন্নতের মধ্যে আর কি। কুরবানিতে ভাগ কিরকম কি দিতে হবে কাউকে? ভাগের ব্যাপারে যেমন এর কোরআনে স্পষ্ট আছে ওয়াতাইমুল বা ইসাল ফকির, এবং হাদিসে আছে কুলু ওয়া আতাইমু বাদ্দাখিরু, নিজে খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করো। তার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করছেন যে কুনতু নাহিতুকুম, আমি আগে তোমাদেরকে বাধা করে দিতাম ফাওকা সালাস, 3 দিনের বেশি তোমরা গোশত রাখবে না, কিন্তু এখন তোমাদেরকে আমি অনুমতি দিচ্ছি, তোমরা এখন খাও, সেটাকে জমা রাখো এবং খাওয়াও। এবার এতে কোনো নির্দিষ্ট নেই যে কতটা পরিমাণ দিতে হবে, কতটা খেতে হবে, কতটা রাখতে হবে। অনেকেই 3টে শব্দ আছে বলে 3 ভাগে ভাগ করে, কিন্তু 3 ভাগে ভাগ করার ব্যাপারটা কোনো কিছু নয়। কিছুটা অংশ আমি খাওয়ালাম, কিছুটা খেলাম, কিছুটা আমি জমা রাখলাম। তাহলে পরে যখন খাওয়ানোর ব্যাপার এসছে মিনিমাম কিছুটা অংশ হলেও সেটা আমরা দেওয়ার চেষ্টা করব আর কি। তো এর জন্য নির্দিষ্ট কোনো কিছু নেই যে আমরা কতটা দিব বা কতটা খাওয়াবো, এটা নির্দিষ্ট কোনো কিছু নেই। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? ফ্যামিলি আলাদা হয়, পরিবার একই, আলাদা থাকে, কিন্তু একই সাথে পড়ায় ভাগ হয়ে যাবে। মানে 2 ভাই আছে, 2 ভাই আছো, 2 ভাই, এখন তো ছাগলে তো ভাগ নেই কিছুই, এখন 2 ভাইয়ের দুটো আলাদা আলাদা ছাগল কিনতে হবে, দুজন আলাদা আলাদা করবে, দুজন নিজের নিজের পরিবারের পক্ষ থেকে করবে, এটা হচ্ছে সব থেকে বেশি উত্তম। তাহলে আবহাওয়ার ক্ষেত্রে কি হবে? দুই ভাই যদি দিয়ে দিই তাহলে আবহাওয়ার চলে যাবে, আবহাওয়া আলাদা দেবে। হ্যাঁ, সিস্টেম ওটাই যে আব্বা মা আলাদা দেবেন যদি সামর্থ্য থাকে, 2 ভাই আলাদা আছে আলাদা দেবে। আর যদি মনে করো যে না আমরা নিজেরাই আব্বা মাকে একটা কিনে দিয়ে দিলাম, দুজন মিলে যে 50-50 করে আব্বা মায়ের জন্য একটা কিনে নিলাম, আমাদের জন্য, তাহলে পরে সেটাও করা যেতে পারে। আর একান্ত যদি সামর্থ্য না থাকে তাহলে পরে দেওয়ার দরকার নেই। কুরবানি তো সুন্নাতে মুআক্কাদা, জরুরি তো নয়। যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে তার উপর কোনো কিছুই নাই। কুরবানি কোনো জরুরি আমলের মধ্যে নয়, সামর্থ্য নেই মানে ওর উপর কোনো কিছুই নয়। এবার যদি সামর্থ্য না থাকে তাহলে 2 ভাই কুরবানি করেছে, সেখান থেকেই পিতা মাতাকে দিয়ে দিবে। সেজন্য আমরা 2 ভাই একই ফ্যামিলিতে মানে একই সঙ্গে খাওয়া দাওয়া সব কিছু 2 ভাইয়ের ক্ষেত্রে যখন সামর্থ্য আছে আপনি মিনিমাম 2টো কুরবানি করবেন, 2টো ছাগল, 2 ভাইয়ের আলাদা আলাদা নামে, নিজের নিজের পরিবারের নামে। এবার খাওয়া দাওয়া একসাথে আছে, আপনি একই জায়গাতে সব কাটাকুটির ব্যবস্থা করেন, একই জায়গাতে আপনি সব গোশত করেন, নিজের মতো করে সব কিছু করেন, কিন্তু জবে বা কুরবানি করার সময় নিয়তের মধ্যে থাকবে যে এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এটা ওর পক্ষ থেকে, ওর পরিবারের পক্ষ থেকে, এটা জবের সময় এই নিয়তটা থাকবে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك